ছাত্র আন্দোলনে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় কাঠমিস্ত্রি তারিক হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন তার মা ফিদৌসী খাতুন। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারা দিবাত সন্ধ্যার আদালতে এই মামলা করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্ত করে ৩০ সেপ্টেম্বরের প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি হারুনুর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। এছাড়া ঢাকার সিএমএ আদালতে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ১৪৮ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়। পরে রাজধানীর মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেয় আদালত। শেরেবাংলা নগর থানার মামলার অভিযোগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ই আগস্ট সন্ধ্যা ৭:15টার দিকে কর্মস্থল থেকে ফেরার পথে শেরেবাংলা নগর থানার সামনের রাস্তায় গুলিবিদ্ধ হন তারিক হোসেন। তাকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট তিনি মারা যান। প্রধানমন্ত্রী যখন পলাতক হয়, যখন পলাতক করে ইন্ডিয়াতে যায়, তখন পুলিশ ভিতর সমস্ত হইয়া এলাকার ভিতরে অতর্কিত গুলিবর্ষণ করে এবং ওই গুলিতে একই স্পটে একই টাইমে 7 জন লোক মারা যায়।